রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের তিনটি নাম পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু দুনিয়ার ধনী নয়, দুনিয়াতে আপনাকে আল্লাহ হালালভাবে অঢেল ধন দৌলত তো দিবেনই, সাথে সাথে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। রাতে ঘুমানোর আগেই সব গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা পরকালে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। আমাদের অভাব অনটন সংসারে লেগেই থাকে এবং বিপদ মুসিবত অসুস্থতা লেগেই থাকে। রাত্রিবেলা এশার নামাজ পড়ে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নেবেন। আমলটি মনোযোগ দিয়ে শুনুন মা বোন, 15 থেকে 20 মিনিটের ভিডিও করি, অধৈর্য হবেন না। শুনুন কিভাবে আমলটি করবেন। এইভাবে যেভাবে বলবো সেভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন আমার, আল্লাহ তাআলা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে, আর রাত দিয়েছেন বিশ্রাম করার জন্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন নামাজের আজান হবে, নামাজের আজানের সাথে সাথে নামাজ পড়ে নাও, সময় মতো নামাজ পড়ে নাও। পুরুষ যারা মসজিদে নামাজ পড়ো, আর মহিলা যারা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়া ফরজ করেছেন আমার আল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, মসজিদে থাকা যাবে না, নামাজের মুসল্লায় বসে থাকা যাবে না, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে। ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, কাজ করতে হবে, ক্ষেত খামারে কাজ করতে হবে। যে যে কর্ম করেন ওই কর্মের মধ্যে আল্লাহর নামে বের হয়ে যেতে হবে। দিনটাকে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রম করার জন্য। আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনতে পারি, আর প্রতিটি কাজ, চাকরি বলেন, ব্যবসা বলেন, যারা রিক্সা চালায়, রিক্সা বলেন, গাড়ি চালানো বলেন, যে যে ক্ষেত খামারে কাজ, যে কোনো কাজ, মা বোনেরা রান্না বান্নার কাজ, যে কোনো কাজ করতে গিয়ে যদি আল্লাহকে ভয় করে যদি কাজ করি, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জনপদবাসী আল্লাহ প্রতি মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, কাজ করবে, চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু করবে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমার বান্দারা আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিবেন, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, আমি আল্লাহ তাদেরকে সব কিছু দিয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, রাত্রটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রাম করার জন্যে। এজন্য এশার নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি দেরি করতেন না। বিশেষ যদি কোনো কাজ না থাকতো, আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। মা বোনেরা, যারা অভাব অনটন দরিদ্রতার অভিযোগ আছে, টাকা পয়সা ধন দৌলত যাদের দরকার, আলোচনাটি শুনুন, আমল করুন, কপাল খুলে যাবে। হালালভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। এশার নামাজ পড়ার পরে মা বোনেরা এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়ার কাজকর্ম শেষ করবেন, সব কিছু তাড়াতাড়ি শেষ করবেন। তারপরে সুন্দর করে আপনারা ওযু করে নেবেন, ঘুমানোর আগে ওযু করে নেবেন।
অজু করলে অনেক ফজিলত আছে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় যদি অজু করতে পারেন, অজু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু শিখিয়েছেন সেভাবে অজু করবেন, তাহলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন হাসরের ময়দানে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। তারপরে অজু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা, সব দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায় ওই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। অজু যখন শেষ হয়ে যাবে, যে বিছানার মধ্যে আপনি ঘুমাবেন ওই বিছানাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটাকে, ঘর নয়, ঘর ঝাড়ু না দিলেও সমস্যা নেই, বিছানাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটাকে ঝাড়ু দিবেন। তারপরে এশার নামাজের পরে আল্লাহর নবী সব সময় সূরাতুল মুলুক তেলাওয়াত করতেন, যদি সম্ভব হয় পড়ার চেষ্টা করবেন। তারপরে বিছানায় ডান কাত হয়ে শুয়ে যাবেন, ঘুমের দোয়া পড়বেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার যা জানা আছে এগুলা পড়বেন। তারপর শুয়ে শুয়ে আল্লাহ পাকের 3টি নাম, গুণবাচক নাম যদি পড়তে পারেন, রিজিকের দরজা খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিকে আসতে থাকবে, আর্থিক উন্নতি হবে, আপনি যে ধনী হচ্ছেন নিজ চোখে আপনি দেখতে পাবেন। 2 নম্বরে জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সম্মান দান করবেন, পরকালে সম্মান আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা এই নামগুলা পড়া সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে এবং গোপনে গোপনে। শুধু তাই নয়, নিম্ন আওয়াজে নিচু আওয়াজে আল্লাহর জিকির করো, আল্লাহর নাম পড়ো, সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর সময় পড়ো, কপাল তোমাদের আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। এই নামগুলা পড়া সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যদি তোমরা পড়তে পারো, এই নামগুলা পড়লে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই দিব, তোমাদের দোয়া কবুল করব, রিজিক দিব, রোগ থেকে মুক্তি করব, যা দোয়া করবে যা চাইবে প্রত্যেকটা দোয়া আমি রব্বুল আলামিন কবুল করে নিব। আল্লাহু আকবার। সম্মানিত মায়েরা আমার, ও মুসলিম ভাই শুনুন, 1 নম্বরে আল্লাহ পাকের যেই নাম পড়বেন, এই নাম পড়ার আগে 3 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে 3টি আল্লাহ পাকের নামের প্রথম নম্বরে যে নামটি পড়বেন সে নামটি হলো ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন এই ছোট্ট নামটি।
এই নাম পড়ার সাথে সাথে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন আর মনে মনে যদি খাঁটি তওবা করতে পারেন, আপনার জিন্দগিতে যত কবিরা সগীরা বড় ছোট গোপন প্রকাশ্য যত গুনাহ করেছেন, খাঁটি তওবার নিয়তেই নাম পড়ে যদি আল্লাহকে ডাকতে পারেন, জিন্দগির সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, প্রশস্ত করে দিবেন। আপনার ব্যবসায় উন্নতি হবে, বিদেশে আছেন আয় রুজিতে বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, গাড়ি চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, মাঠে ঘাটে কাজ করছেন, আপনার ইনকামে আল্লাহ তাআলা বারাকা দিবেন। মা বোনেরা বাসায় যদি আমল করেন, সংসার আয় রুজিতে বরকত হবে, সন্তানের কামাই রুজিতে বরকত হবে, স্বামীর ইনকামে বরকত হবে, সংসারে সুখ হবে, শান্তি হবে এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাকের 2 নাম্বার যে নামটি পড়বেন, ভালো করে শুনুন, 11 বার সে নামটি পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন আর আল্লাহর কাছে রিজিক চাইবেন। আপনার যা প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 3 নম্বরে মহান রব্বুল ইজ্জাতুল জালালের যেই নামটি, ছোট্ট গুণবাচক নামটি 11 বার পড়বেন, সেটি পড়লে দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, পরিবারের সবাই সম্মান করবে, আপনার সন্তান স্বামী স্ত্রী সবাই আপনাকে সম্মান করবে, সমাজের মানুষ সম্মান করবে, ফেরেশতারা সম্মান করবে। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। পরকালে হাসরের ময়দানে সম্মান মর্যাদা বাড়িয়ে জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা ফেরেশতার মাধ্যমে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। ওই নামটিও 11 বার পড়বেন। সেটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন। তারপরে ডান কাত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা হলো ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো ডান কাত হয়ে ঘুমিয়ে যাওয়া। আমাদের অনেকের একটি খারাপ অভ্যাস আছে, আমরা উপর হয়ে ঘুমাই। আল্লাহর নবী নিষেধ করেছেন উপর হয়ে ঘুমাতে, আল্লাহর নবী নিষেধ করেছেন উপর হয়ে ঘুমানো যাবে না। বাকি আপনি যেভাবে আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমাতে ঘুমাতে যদি আপনার জিকির তাসবিহ তাহলিল এগুলা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, এমন করে যদি আমল প্রত্যেক রাতেই যদি করতে পারেন, আল্লাহু আকবার, আপনি দুনিয়াতে আপনি ধনী হবেন, সম্মানিত হবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আর পরকালে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত রিজিক আপনার জন্য বরাদ্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাতের বেলা ঘুমানোর আগে, প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই আল্লাহ পাকের এই নামগুলা, এই শ্রেষ্ঠ নামগুলা পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান